যে আমরা আমাদের ঐতিহ্য সাদা পাথরকে হরিলুট করে আজকে গোলাপগঞ্জের পাথর জঙ্গলে পাওয়া যায়, সেইটার প্রতিবাদে তারা মুখর হয়েছে এবং সংগ্রামী মুখর অবস্থান ধারণ করে মানববন্ধনে আজকে কর্মসূচি গ্রহণ করছে। আমরা ধন্যবাদ জানাই আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে। আর বিশেষ করে আমরা আমাদের গর্ব সিলেটের অহংকার আমাদের সিলেট বন্ধু অ্যাডভোকেট আবেদ রাজা সাহেবের আজকে উপস্থিত থাকায় আজকে আমরা গভীরভাবে আনন্দিত। আর ওনার নেতৃত্বে যেভাবে আমাদের বিভাগ আন্দোলন সংগ্রাম করে আমরা বিভাগ পেয়েছিলাম, সেইভাবে আমাদের পর্যটন সিলেটের বৃহত্তর সিলেটের পর্যটন শিল্পকে ধারণ করার জন্য এবং প্রসারিত করার জন্য এবং অধিকার আদায়ের জন্য সিলেটের সবকিছু বিষয়ে অধিকার আদায়ের জন্য আবার সামনে পাবো বলে প্রত্যাশা করি। আর ওনার নেতৃত্বে আমরা গড়ে তুলবো আবার দুর্বার আন্দোলন, যে আন্দোলনে আমাদের বৈষম্য বৃহত্তর সিলেটের কোনো বৈষম্যতা থাকবে না। আমরা অনেক বৈষম্য শিকার। কুতুবুদ্দিন সোহেল যে কথা বলেছে, যোগাযোগ অবস্থা পাথর চুরি তো একটা হয়ে গেছে, গোলাগঞ্জের পাথর পাওয়া যায় জঙ্গলে। আর যোগাযোগ অবস্থার কথা বলে তো মারাত্মক 14 ঘন্টা লাগে হবিগঞ্জ যাইতে। আমরা হবিগঞ্জে 4 ঘন্টার রাস্তা, আমরা 14 ঘন্টা লাগে। কারণ এই রাস্তার যোগাযোগ নানা ধরনের যে বঞ্চিত আছে, আমরা বৈষম্য শিকার হয়েছি। আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে ফাঁসিস্ট টেকনিক্যাল করা হয়েছে, কিন্তু আবার যদি পশ্চিমবঙ্গের শিকার হইতে হয়, আবার আমরা ফাঁসিস্ট জন্মদান দেই, তাহলে এই দেশের উন্নতি হবে না। আমরা মনে করবো যারা এই ধরনের দুষ্কৃতি কাজে জড়িত আর দুর্নীতিবাজরা যেভাবে যারা লালন করে, তাদের জনসমক্ষে বিচারের ব্যবস্থা সরকার করবেন। আর সাদা পাথর পরিলুটের বিষয়টা সরকারের যে কোনো উচ্চ মহলের তদন্ত করে। আমাদের একটা কথাই এখানে শোনা যায় যে পুলিশ প্রশাসন জড়িত এবং স্থানীয় প্রশাসন অনেক সবাই জড়িত আছে, কিন্তু রাজনৈতিক কিছু কিছু নেতারাও জড়িত। কিন্তু এই সবগুলিতে তদন্ত করলে চলবে না। সেনাবাহিনীর তদন্তের মাধ্যমে সুস্থ তদন্ত দাবি করে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম।